এই যেগুলো গ্লাস সব পড়ে আছে এদিক দিয়ে ঢুকলো কেমনে? এই দিক দিয়ে স্যার। আসলে আমাদের গোবিন্দগঞ্জ উপজেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র এটা সরকারি একটি স্থাপনা এবং গুরুত্বপূর্ণ স্থাপনা, যেখানে ধর্মীয় ধর্ম পালন করার জন্য লোকজন নামাজ পড়তে আসে। বিভিন্ন সময় বিভিন্ন ধর্মীয় আচার, কৃষ্টি কালচার তারা এখানে এসে পালন করে থাকেন। এবং বিগত দিনেও মসজিদে চুরি হচ্ছিল, যার ফলে আমরা মসজিদের স্টাফ যারা আছি সকলেই সতর্ক ছিলাম যাতে করে সামনের দিকে চুরিটা না হয়। এই কারণে তো আমি রাত্রেও ছিলাম এবং দিনেও আমি ফজরের নামাজের পরেও আমি মসজিদেই ঘুমাচ্ছিলাম। তো হঠাৎ করে আমি জানলা ভাঙ্গার মতো শব্দ পাই এবং পেয়ে আমি উঠে দেখি যে চোরকে ধরা হলো। হচ্ছে মসজিদের দান বাক্স হাতাচ্ছে এবং ট্যাপ, যে আমাদের যে ট্যাপগুলো হারায় এগুলো খোলা শুরু করছে। আমি তাকে ধরে ধস্তাধস্তির এক পর্যায়ে সে আমাকে ধাক্কা দিয়ে বাথরুমের ভেতরে সিটকে লেগে কিছুক্ষণ ফলো করতেছে এবং ঘোরাফেরা করে ও বাথরুমের ভেতরে গিয়ে ট্যাপ খোলা শুরু করছে এবং হচ্ছে আমাদের যে দান বাক্স আছে, দান বাক্সের টাকা বের করার মতো ইয়ে করছে। আমি চিল্লি করি বাথরুমের ভেতরে, চিল্লি করে আমাদের উপজেলার একজন কর্মরত সুজন স্যার, উনি আমি চিল্লি করার পরে উনি আমাকে সহযোগিতা করে উনি পেছন থেকে ধরতে পেরেছে। আমি মহাজেন সাহেব যখন আমাকে খবর দেয় তখন আমি এসে দেখি যে তাকে ধরছে এবং আমরা প্রায় আমাদের মসজিদে এই বাক্সার টাকাগুলি বাক্সা ভাঙিয়ে খুলি নিয়ে যায়। আজকে আমরা তথ্য থাকার দরুন হাতে নাতে তাকে ধরতে পারছি। ধরার পরে তাকে ইউনুস স্যারের কাছে নিয়ে যাই। আমরা বারবার এরকম টাকা পয়সা অনেক তুসুক হয়ে যায়, চুরি হয়ে যায়, বাক্সা ভাঙিয়ে নিয়ে যায়, আমরা তাদেরকে ধরতে পারি না। যেহেতু আমরা সবসময় তথ্য ছিলাম এই চোরটাকে কীভাবে ধরি, আজকে হাতে নাতে ধরা পড়ছে। আমরা চাই তার একটা সুস্থ বিচার এবং তার কাছে জিজ্ঞাসাবাদে আমরা শুনতে পারলাম এইটুকু, সে নেশার কারণে এইগুলি করতেছে এবং সে স্থির থাকতে পারে না। এবং ইউনুস স্যার যখন জিজ্ঞাসা করলেন তখন করলে যে আমি কিছু খাওয়ার জন্য, খিদার জন্য এটা করছি। তো আমরা সুখে ধরতে পারছি। আমরা চাই এখান থেকে গোবিন্দগঞ্জ থেকে মাদক এই প্রথা নিষ্ঠাটা চিরতরে বিদায় নেওক, আমাদের এই বাচ্চা কাচ্চাগুলো ভালো হোক, ভালো পথে ফিরে আসুক। জি, আজকে আমাদের মডেল মসজিদের যে দান বাক্স চুরি করার জন্য উদ্দেশ্য করে আছে, পরবর্তীতে এক ছাড়া দিলে এরপরে আরো অন্য বেশি ক্ষতি করতে পারে, এই জন্য আমরা দৃষ্টান্তমূলক তার শাস্তি চাই। মোহন শাকিব, বিরাম, কলসি।